দীর্ঘ 6 মাসের আইনি লড়াই অবশেষে দেশে ফিরছেন সোনালী বিবি এবং তার শিশু সন্তান। ঘর ছাড়ার আতঙ্ক, দীর্ঘদিন অচেনা এক দেশে অবশেষে স্বস্তির নিঃশ্বাস বীরভূমের মুরারুয়ের সোনালী বিবির। শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরতে রওনা দিয়েছেন সোনালী বিবি এবং তার নাবালক সন্তান। সূত্রের খবর, গত বৃহস্পতিবার মালদার মহদেপুর সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হয়। প্রয়োজনীয় নথিপত্র যাচাই সম্পন্ন করার পর গতকাল শেষমেশ তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। সোনালী বিবি সহ মোট 6 জনকে মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে আপাতত দেশে ফিরছেন সোনালী বিবি এবং তার নাবালক সন্তান। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি মুরারুইবাসী সহ গোটা বীরভূমের মানুষ। এই লড়াই কঠিন লড়াই, আর এই জয়টা হচ্ছে বাংলা মানুষের জয়, প্রতিটা বাংলা মায়ের জয়, প্রতিটা বাংলা মায়ের সন্তানের জয়। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা যতদূর যারা হেল্প করেছিলেন তাদেরও জয় এটা। আজকে আমরা খুশি, কিন্তু তার মানে এটা না কি আমরা লড়াই ছেড়ে দিয়েছি। 6 জনের মধ্যে 2 জন ফিরে এসেছে, এখনও 4 জনকে ফেরাতে পারিনি। ওদের যতক্ষণ না ওদেরকে ফিরিয়ে নিয়ে আনতে পারছি, আমাদের লড়াই জারি থাকবে। আপনারা সকলেই জানেন, তাদেরকে 22শে জুন বাংলা কথা বলা অপরাধে দিল্লি পুলিশ তাদেরকে পুশব্যাক করেন আসাম সীমান্ত হয়ে। অসহায় গরিব মানুষ, এনার বাবাকে দেখছেন আপনারা দীর্ঘদিন ধরে, আজকে 6 মাসের লড়াই পর 6 মাস পরে তারা দেশে ফিরে আসছে। তবে এই লড়াইয়ের যে শক্তি জগিয়েছে তার নাম না বললে নয়, সে মাননীয় রাজ্যসভা সাংসদ সামিউল ইসলাম মহাশয়। তিনি আমাকে বলেছিলেন, সুইটি এবং সোনালীকে তুমি ধরেই নাও, তোমার নিজের বোন। আমার মাথায় সেদিন থেকে ঢুকে গেছিলো। আমাকে লিগাল ভিসাতে আমাকে বাংলাদেশ পাঠিয়েছিলেন। আমি 44 দিন বাংলাদেশে কাটিয়েছি এবং তাদেরকে জামিন করেছি। জামিন করার পর একটা বাড়িতে রেখেছিলাম। কালকে হঠাৎ করে 2 জনকে পুশব্যাক করেছে, সাবির আর সোনালীকে। আরও বাকি 4 জন বাকি আছে, সুইটি, দানিশ, কুরবান, ইমাম, সকলকেই ফিরে নিয়ে আসবো। সোনালী বিবির পরিবারের লোকজনও আশা করেছেন অবশেষে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সোনালী বিবি এবং তার সন্তান।